প্রথমবার 16 কেজি আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলাম। আমসত্ত্বগুলো এতটা সুন্দর হবে কখনো ভাবতেই পারিনি। নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব আমসত্ত্ব। হাজব্যান্ড গিয়েছিল বাজারে গিয়ে দেখি আম প্রচুর পরিমাণে এসেছে। আমের দাম কম ছিল, মাত্র 16 কেজি আম নিয়ে এসেছে 400 টাকা দিয়ে। এতগুলো আম তো আমরা খেয়ে শেষ করতে পারবো না, তার আগেই আমগুলো নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এই আমগুলো দিয়ে আজকে আমসত্ত্ব তৈরি করা যাক। আগে কখনো আমসত্ত্ব তৈরি করিনি, প্রথমবার আমসত্ত্ব তৈরি করব, তাও আবার 16 কেজি আমের আমসত্ত্ব। এতগুলো আমের আমসত্ত্ব তৈরি করতে পারবো কিনা একটা টেনশন হচ্ছিল। অনেকেই বলতে পারেন আমসত্ত্ব তৈরি করা কি এমন কঠিন কাজ, এতে টেনশন করার কি আছে? হয়তো কোনো টেনশন করার কারণ নেই, কিন্তু প্রথমবার আমি 16 কেজি আমের আমসত্ত্ব তৈরি করবো। বুঝতেই পারছেন এতগুলো আমের আমসত্ত্ব তৈরি করব ঠিকঠাক হবে কিনা টেনশন তো একটু থাকেই। আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে আমগুলোকে কেটে নেব। একটা চামচ দিয়ে আমের খোসা থেকে আমগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। চামচ দিয়ে এভাবে আম ছাড়াতে অনেক বেশি সুবিধা হয়, এতে করে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। সবগুলো আম ছাড়ানোর পর ব্লেন্ড করে নিয়েছি। আমের ভিতরে কোনো রকম আঁশ ছিল না, তাই আমগুলোকে সেঁকে নেওয়া দরকার হয়নি। এখানে পুরো বড় এক ডিশ আমের পিউরি হয়েছে, আর আমি এখানে জাল করতে বসিয়ে দিয়েছি বড় গ্যাসে। আমে যখনই জাল উঠে গিয়েছে এভাবে আম ছিটতে শুরু করে দিয়েছি। এই গরম আম যদি হাতে পায়ে ছিটে গিয়ে লাগে তাহলে তো একদম ফোসকা পড়ে যাবে, তার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমের ভিতর আমি কোনো রকম এখানে চিনি ব্যবহার করিনি। আমগুলো এত পরিমাণে মিষ্টি ছিল যে চিনি ব্যবহার করার কোনো দরকার পড়েনি। সামান্য শুধু স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছিলাম। মাঝে মধ্যে ঢাকনা এভাবে সরিয়ে আমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে তলাতে লেগে না যায়। তলায় লেগে গেলে একদম পুড়ে যাবে, তাহলে আমের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত আম আমি জাল করে নিয়েছি, আর এটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি। পুরো এক ডিশ পরিমাণে আম ছিল, জাল করার পর অর্ধেক হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। আমি এখানে বড় বড় থালা নিয়েছি। এবার এগুলোকে তেল ব্রাশ করে নেব। আমি এখানে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, চাইলে এখানে ঘিও ব্রাশ করে নিতে পারেন। থালায় তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে জাল করা আম দিয়ে দেবো। আম দিয়ে এটাকে সমানভাবে চারপাশে ছড়িয়ে দেবো। এভাবে আমি সবগুলো থালা রেডি করে নেব। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবগুলো থালা রেডি হয়ে গেছে। এখানে বড় একটা ট্রেতে করে আমসত্ত্ব শুকাতে দিয়েছি, আর এখানে ছাদের আমসত্ত্ব শুকাতে দিয়ে মশারি টানিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে মাছি ছিল। মশারি না দিলে সবগুলোই নষ্ট হয়ে যাবে। আর আমসত্ত্বগুলো শুকাতে দিয়ে একটাই টেনশন হচ্ছিল, যদি বান্দর চলে আসে তাহলে আমার সারা দিনের কষ্ট বৃথা চলে যাবে। এখানে প্রচুর পরিমাণে বান্দর, যে কোনো মুহূর্তে যে কোনো সময় বান্দর চলে আসে। 2 দিন পর্যন্ত কড়া রোদে আমসত্ত্বগুলো শুকিয়ে নিয়েছি। আর আমসত্ত্বগুলো কালারটা তো দারুণ এসেছে। আমসত্ত্বগুলো দেখে তো মন জুড়িয়ে গিয়েছে, এতটা সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো। 3.5 ঘন্টা পর্যন্ত আম জাল করার যে কষ্টটা ছিল, সেই কষ্টটা নিমিষেই শেষ হয়ে গেছে এই আমসত্ত্বগুলো দেখার পর। প্রথমবার এতটা পারফেক্ট ভাবে আমসত্ত্বগুলো তৈরি করা হবে কখনো ভাবতেই পারিনি, কারণ এতগুলো আমের আমসত্ত্ব প্রথমবার বানিয়েছি। এবার এই আমসত্ত্বগুলোকে কেটে নেব। প্রথমে ট্রে থেকে আমসত্ত্বগুলো তুলে নেব, চারপাশে ছাড়িয়ে চাকু দিয়ে কেটে এভাবে রোল করে নেব। সবগুলো আমসত্ত্ব এভাবে রোল করে নেব।